খালেদা জিয়ার এন্তেকালে বিশ্ব নেতাদের শোক, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া ও জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর শোকবার্তা। এদিকে খালেদা জিয়া সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। তার মৃত্যুতে শোকে বিহ্বল সন্তান তারেক রহমান। এক পোস্টে উঠে আসে মায়ের সংগ্রাম, ত্যাগ আর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াকু জীবনের গল্প। খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোক বই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়ার ইন্তেকালে বিশ্ব নেতাদের শোক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার প্রয়াণে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও কূটনৈতিক প্রতিনিধিরা খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম, নারী নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকার কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শোকবার্তায় বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক ছিলেন। বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি এই শোকাবহ সময়ে দেশবাসীকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা জাতির ইতিহাসে উল্লেখযোগ্য। তিনি মরহুমার আত্মার মাগফিরত কামনা করেন এবং তার পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান। প্রতিবেশী ও আঞ্চলিক নেতাদের শোকবার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণযোগ্য। তার রাজনৈতিক উত্তরাধিকার দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতেও দিক নির্দেশনা দেবে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শোকবার্তায় বলেন, খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে দীর্ঘস্থায়ী অবদান রেখে গেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরত কামনা করেন। চীনের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ ওয়েন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দৃঢ় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন এবং বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন। শ্রীলঙ্কার সংসদ সদস্য নামাল রাজাপক্ষ বলেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক গণতন্ত্রের জন্য একটি বড় ক্ষতি। সার্ক ও আঞ্চলিক সহযোগিতায় তার ভূমিকার কথাও স্মরণ করা হয়। আন্তর্জাতিক ও পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি শোকবার্তায় বলেন, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে জাপান বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। তার অবদান দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি ছিলেন এক অগ্রগামী নেতা। ইউরোপীয় ইউনিয়ন, জার্মান দূতাবাস, ফ্রান্স দূতাবাস, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ব্রিটিশ হাইকমিশন পৃথক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, নেতৃত্ব ও বাংলাদেশের জাতীয় জীবনে তার প্রভাবের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল আন্তর্জাতিক মহলে কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। নারী নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং রাষ্ট্রীয় সম্পর্ক গঠনে তার ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার মৃত্যুতে বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে এবং দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। বিশ্ব নেতাদের এই শোকবার্তাগুলো বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি ও সম্মানের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। জীবনের পুরোটো সময় মানুষের জন্য লড়েছেন যে নেত্রী, সেই বেগম খালেদা জিয়াকে পারিবারিক প্রিয়জনের বিয়োগে কেঁদেছেন অঝরে। রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়ে প্রিয় স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে অকুল পাথারে পড়েছিলেন এই নারী। কেঁদেছিলেন বিয়োগ বেদনায়। তারপর প্রতিহিংসার শিকার হয়ে যখন তাকে টেনে হিঁচড়ে বের করে দেয়া হয়েছিল প্রিয় স্বামীর স্মৃতি ঘেরা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, তখনও কষ্টে কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনের হিংস্রতায় বেগম জিয়া যখন বিচ্ছিন্ন হয়ে পড়েন, 2 পুত্র হারান, আদরের ছোট সন্তানকে,
তখনও চোখ বেয়ে জল ঝরেছিল এই আপোষহীন নেত্রীর। তুমুল মুখরতা থেকে আলোকিত এক নারীর শেষ জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। কষ্টের করুণ কোরাসে মোড়া বিদায় দিনের দিনলিপি যেন চরাগ্রস্ত সময়ের কঠিন কাঠগড়ায় থমকে দাঁড়ায়। জীবন আর মৃত্যুর দোলাচল, উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরন্তর প্রার্থনায় নিঃসঙ্গ বন্দিনের একাকী অসহায়ত্ব বড্ড ভারী হয়ে ওঠে। ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া খালেদা কলেজে পড়ার সময়ই গাঁটছড়া বাঁধেন সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। সেই থেকে মেজর জিয়ার সাথে খালেদার জীবনের গল্পগুলো ইতিহাসের নানা ঘটনা প্রবাহে এগিয়েছে সময়ের সুতো ধরে। ২১ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে ২ সন্তান রেখে নির্মম হত্যার শিকার হন প্রেসিডেন্ট জিয়া। প্রিয়তম স্বামীর বিদায়ে বিয়োগের অশ্রু গড়ায় খালেদার চোখ চিরে। শহীদ জিয়ার কফিন আঁকড়ে হারানো হাহাকারের সেই কান্না দেখেছে লাখো লাখো মানুষ। ১৯৭২ সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের যে বাড়িটিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল স্বামী সংসারের ৪০ বছরের মায়ামাখা স্মৃতি, সেই স্মৃতি জড়ানো বাড়ি থেকে বেগম জিয়াকে চোরপূর্বক বের করে দিয়েছিল এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসকের আক্রোশ। ৬ নম্বর মইনুল রোডের সেই বাড়ি শুধু ইট পাথরে নির্মিত স্থাপনাই ছিল না, ছিল স্বাধীনতার ঘোষকের স্মৃতিঘেরা ইতিহাসের সুবাস মাখা এক আবাসস্থল। এক ফ্যাসিবাদী শাসকের পরিকল্পিত আক্রোশ, প্রতিহিংসা আর সীমাহীন দুর্ব্যবহারের আক্রমণের শিকার হয়েছিলেন খালেদা জিয়া। তখন কান্নায় ভেঙে পড়েছিলেন আরও একবার। বলেন, তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার। কার কাছে আমি বিচার চাই? টেনে হিঁচড়ে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পর সাজানো হয়েছিল মিথ্যা, কুরুচিপূর্ণ, আপত্তিকর সব গল্প। খালেদা জিয়া বলেন, আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। জবাবে তাকে বলা হয়, সব কিছুই আমরা আইনসম্মতভাবে করতেছি। শেখ হাসিনা বলেন, আমি ক্যান্টনমেন্ট না যেতে পেরে সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় হবে বের করে দেব ওই বাড়ি থেকে। ২০০৭ সালে মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে কারামুক্ত হয়ে গুরুতর অসুস্থ সন্তান তারেক রহমানকে দেখতে গিয়ে আবেগ আপ্লুত অশ্রু ধরে রাখতে পারেননি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। বলেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তাকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। নির্বাসনে বড় ছেলে তারেক রহমান ফ্যাসিবাদী শাসনের রোষানলে নির্যাতনের বেড়াজালে গুলশানের ফিরোজার বাসায় তখন অনেকটা নিঃসঙ্গ বন্দি বেগম জিয়া। ঠিক সে সময় বুকচেরা আর্তনাদে ভর করে আসে এক মৃত্যু পরোয়ানা। বুকের ধন ছোট ছেলে আরাফাত রহমান কোকরের অকাল মৃত্যুতে বেদনায় মুষছে পড়েন বেগম জিয়া। শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারা এক মমতাময়ী মায়ের চোখ আরও একবার ভিজিয়েছে সন্তানের কফিন বিয়োগ বেদনায়। অঝরে কাঁদেন খালেদা জিয়া। জীবনের শেষ সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিহিংসার মিথ্যা মামলায় আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার বার্ধক্যের সময়গুলো। নেতাকর্মী বেষ্টিত তুমুল স্লোগান মুখর রাজনীতির মুখরতা থেকে ক্রমেই একা থেকে আরও একা হয়ে পড়েন। হাসপাতালের শয্যায় রোগের সাথে যুদ্ধে কেটে যায় অনেকটা সময়। তারপর নিয়তির অনিবার্যতায় এক নারীর আলোকিত বিদায়। আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে হারিয়ে শোকাবহ আবহে বাংলাদেশ। রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি এক ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন। খালেদা জিয়ার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, বলেছেন নুরুল হক নূর। নুরুল হক বলেন, ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত, বাকরুদ্ধ। জাতীয় সংকটের এই সময়ে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এ সময় মহান রবের নিকট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করবে বলে শোক বার্তায় বলেন জোনায়েদ সাকি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির পক্ষ থেকে এ মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশবাসীর মতো আমরাও আজ শোকে মহীয়মান। বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় তিনি এখন অনন্য উদাহরণ হয়ে থাকবেন। এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে এক অনমনীয় সাহসের প্রতীক হয়ে তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। জনগণের কাছে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশে উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছেন। এতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় ভূমিকা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উজ্জ্বল চরিত্র ছিলেন খালেদা জিয়া। শোক বার্তায় বলেছেন চরমোনাই পীর, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। শোক বার্তায় চরমোনাই পীর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, তার ইন্তেকালে আমরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি এবং জাতির ইতিহাসে এক মহিরুহ নেত্রীর সব অবদান গভীরভাবে স্মরণ করছি। বিবৃতিতে নেতারা বলেন, খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামের এক মহাকাব্য। তিনি গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে এসে বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম হয়ে ওঠেন। বিবৃতিতে বিশেষভাবে বলা হয়, এই শোক ঘন মুহূর্তে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এর সঙ্গে খালেদা জিয়ার গভীর সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের কথা স্মরণ করছি। আলেম সমাজের প্রতি তার সম্মান, ভালোবাসা এবং ইসলামী প্রতিষ্ঠান গঠনে রাষ্ট্রীয় সহায়তার মনোভাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নেতৃদ্বয় বলেন, আমরা এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করি। তার জীবন সংগ্রাম, সহিষ্ণুতা ও বিচক্ষণ নেতৃত্বের শিক্ষা জাতি কখনো বিস্তৃত হবে না। বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারালো বলে জানায় ইনকেলাব মঞ্চ। পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। ফেসবুক পোস্টে আরও বলা হয়, তার অর্থাৎ খালেদা জিয়ার এই মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারালো। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। খালেদা জিয়া সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। তার মৃত্যুতে শোকে বিভল সন্তান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোকে বিভল সন্তান তারেক রহমান। মায়ের মৃত্যুর ৮ ঘণ্টা পর জাতির উদ্দেশ্যে মাকে নিয়ে লিখলেন নিজের আবেগ, অনুভূতি এবং মনের ভেতরের কথা। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়া সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য জানিয়ে তারেক রহমান লিখেছেন মায়ের সংগ্রাম, ত্যাগ আর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াকু জীবনের গল্প। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা লিখেছেন। তারেক রহমান লিখেছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তিনি আরও লিখেছেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য
সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। তারেক রহমান লিখেছেন, দেশের জন্য তিনি বেগম খালেদা জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোক বই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোক বই খোলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতে শোক প্রকাশ করে সমবেদনা জানানো যাবে। গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন। শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত ও বৃহস্পতিবার ১লা জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। এর আগে মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।